এক সময় এক দূর রাজ্যে মেই নামে এক সুন্দরী রাজকন্যা বাস করত। মেই একজন সাধারণ রাজকন্যা ছিলেন না, তিনি ছিলেন ময়ূর রাজকুমারী। তার সৌন্দর্য কিংবদন্তি ছিল, তার প্রবাহিত চুলগুলি ময়ূরের পালকের মতো ঝলমল করে এবং তার পোশাকটি সবচেয়ে প্রাণবন্ত এবং রঙিন পালক দিয়ে সজ্জিত ছিল। একদিন রাজকীয় বাগানে হাঁটার সময় রাজকুমারী মেই মাটিতে একটি ছোট সোনার পালক লক্ষ্য করেছিলেন। কৌতূহলী তিনি এটি তুলে নিলেন এবং একটি মৃদু কণ্ঠের ফিসফিস শুনতে পেলেন, এই পালকের জাদু আছে, এটি আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যা আপনি আগে কখনো জাননি। উত্তেজিত এবং কৌতূহলী মেই এই জাদুকরী দুঃসাহসিক কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। পালক হাতে নিয়ে সে চোখ বন্ধ করে একটা ইচ্ছা করল। অবিলম্বে তাকে বিদেশি প্রাণী এবং সুন্দর ফুলে ভরা সবুজ বনে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়াতে গিয়ে লি নামে এক সুদর্শন রাজপুত্রের সাথে দেখা করলেন, যিনি সমস্যায় পড়েছিলেন। একজন দুষ্ট জাদুকর দ্বারা তাকে ময়ূরে পরিণত করা হয়েছিল এবং মন্ত্র ভাঙতে তার মেই এর সাহায্যের প্রয়োজন ছিল। মেই তার সদয় হৃদয়ে প্রিন্স লিকে সাহায্য করতে রাজি হয়েছিল। একসাথে তারা জাদুকরকে খুঁজে বের করার জন্য এবং তাকে বানানটি বিপরীত করতে রাজি করার জন্য একটি অনুসন্ধান শুরু করেছিল। পথের মধ্যে তারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, কিন্তু মেই এর সাহসিকতা এবং লি এর বুদ্ধিমত্তা দিয়ে তারা সেগুলিকে অতিক্রম করেছিল। অবশেষে তারা জাদুকরের দুর্গে পৌঁছে গেল। জাদুকর তাদের সংকল্প দেখে মুগ্ধ হয়েছিল এবং মন্ত্রটি তুলতে রাজি হয়েছিল, কিন্তু শুধুমাত্র যদি মেই একটি ধাঁধার সমাধান করতে পারে। ধাঁধাটি ছিল একটি জিনিস কি যা সকলকে জয় করতে পারে। মেই কঠিন চিন্তা করে তারপর উত্তর দিল, ভালোবাসে। জাদুকর তার উত্তরে সন্তুষ্ট মন্ত্রটি ভেঙে দেয় এবং প্রিন্স লি আবার মানুষের মধ্যে রূপান্তরিত হয়। কৃতজ্ঞ এবং ভালোবাসায় প্রিন্স লি এবং প্রিন্সেস মেই তার রাজ্যে ফিরে আসেন, যেখানে তারা সবাই উদযাপন করেছিল। তারা শীঘ্রই বিয়ে করে এবং তাদের রাজ্য একসাথে শাসন করে ভালোবাসা এবং দয়া ছড়িয়ে দেয়। মেই রঙিন ফুলে ভরা রাজকীয় বাগানে হাঁটছিল এবং পাখি গাইছিল। সে লক্ষ্য করল মাটিতে কিছু জ্বলছে। এটি একটি ছোট সোনার পালক ছিল। কৌতূহলী তিনি এটি তুলে নিলেন এবং একটি মৃদু কণ্ঠের ফিসফিস শুনে অবাক হয়ে গেলেন, এই পালকটিতে জাদু রয়েছে, এটি আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যা আপনি আগে কখনো জাননি। অ্যাডভেঞ্চারের প্রতিশ্রুতিতে উত্তেজিত রাজকুমারী মেই পালকটি শক্ত করে ধরেছিলেন এবং একটি ইচ্ছা করেছিলেন। হঠাৎ তিনি নিজেকে একটি জাদুকরী বনে খুঁজে পেলেন, যেখানে গাছগুলি লম্বা ছিল এবং তাদের পাতাগুলি মৃদু আলোয় জ্বলজ্বল করে। জঙ্গল এমন সব প্রাণী দিয়ে ভরা ছিল যা সে আগে কখনো দেখেনি, কথা বলা খরগোশ, নাচছে কাঠবিড়ালি এবং গান গাওয়া পাখি। তিনি বন অন্বেষণ করার সময় রাজকুমারী মেই একটি মহিমান্বিত ময়ূর দেখতে পেলেন, কিন্তু এটা কোন সাধারণ ময়ূর ছিল না, এটির সবচেয়ে উজ্জ্বল পালক এবং সবচেয়ে দুঃখজনক চোখ ছিল। ময়ূর নিজেকে প্রিন্স লি বলে পরিচয় দেয়। তিনি ব্যাখ্যা করেছিলেন যে তিনি একসময় একজন মানব রাজপুত্র ছিলেন, কিন্তু একজন দুষ্ট জাদুকর তাকে ময়ূরে পরিণত করেছিল। মন্ত্র ভাঙার একমাত্র উপায় ছিল শুদ্ধ হৃদয়ের এমন কাউকে খুঁজে পাওয়া যে জাদুকরের ধাঁধা সমাধান করতে পারে। প্রিন্সেস মেই প্রিন্স লি এর গল্প দ্বারা অনুপ্রাণিত তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। একসাথে তারা জাদুকরকে খুঁজে বের করার জন্য যাত্রা শুরু করেছিল। তারা মন্ত্রমুগ্ধ বনের মধ্য দিয়ে ভ্রমণ করেছিল, ঝলমলে স্রোত অতিক্রম করেছিল এবং উঁচু পাহাড়ে উঠেছিল। পথের মধ্যে তারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, কিন্তু মেই এর সাহসিকতা এবং লি এর বুদ্ধিমত্তা দিয়ে তারা সেগুলিকে অতিক্রম করেছিল। অবশেষে তারা জাদুকরের অন্ধকার এবং অশুভ দুর্গে পৌঁছে গেল। জাদুকরটি ছিদ্রযুক্ত চোখ এবং একটি নিষ্ঠুর হাসি সহ একটি লম্বা ব্যক্তিত্ব ছিল। মেই তার ধাঁধার উত্তর দিতে পারলে তিনি বানানটি তুলতে রাজি হন, একটি জিনিস কি যা সকলকে জয় করতে পারে। রাজকুমারী মেই সাবধানে চিন্তা করলেন, তারা যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল এবং কিভাবে তারা একসাথে সেগুলি অতিক্রম করেছিল সেগুলি তিনি মনে রেখেছিলেন। তারপর একটি আত্মবিশ্বাসী হাসি দিয়ে তিনি উত্তর দিলেন, ভালোবাসা। প্রেম সব জয় করতে পারে। জাদুকর তার উত্তর দ্বারা মুগ্ধ হয়ে মন্ত্রটি ভেঙে দেয় এবং প্রিন্স লি আবার একজন মানুষে রূপান্তরিত হয়। কৃতজ্ঞ এবং আনন্দিত প্রিন্স লি এবং প্রিন্সেস মেই তার রাজ্যে ফিরে আসেন, যেখানে তাদের মহান উদযাপনের সাথে স্বাগত জানানো হয়। প্রিন্স লি এবং প্রিন্সেস মেই শীঘ্রই বিয়ে করেন এবং জ্ঞান এবং দয়ার সাথে একসাথে তাদের রাজ্য শাসন করেন। তারা যেখানেই গিয়েছিল সেখানেই তারা ভালোবাসা এবং সুখ ছড়িয়েছিল এবং তাদের গল্প প্রজন্মের জন্য বলা হয়েছিল। মাটিতে শুয়েছিল একটি ছোট সোনার পালক যা একটি জাদুকরী আলোতে জ্বলজ্বল করছে। কৌতূহলী হয়ে তিনি এটি তুলে নিলেন এবং সঙ্গে সঙ্গে একটি মৃদু ফিসফিস কণ্ঠস্বর শুনতে পেলেন, এই পালকটি মন্ত্রমুগ্ধের শক্তি ধারণ করে, এটি আপনাকে আপনার বন্য স্বপ্নের বাইরে অ্যাডভেঞ্চারে নিয়ে যেতে পারে। তার ভিতরে একটি উত্তেজনা বুদবুদ সঙ্গে রাজকুমারী মেই পালক আঁকড়ে ধরে একটি ইচ্ছা করলেন। এক মুহূর্তে তিনি নিজেকে একটি মন্ত্রমুগ্ধ বনে নিয়ে যাওয়া দেখতে পান। গাছগুলি লম্বা এবং প্রাচীন ছিল, তাদের পাতাগুলি একটি রহস্যময় আলোতে জ্বলজ্বল করছিল।
তার চারপাশে অসাধারণ প্রাণী ছিল, কথা বলা খরগোশ, নাচতে থাকা শেয়াল এবং গান গাওয়া পাখিরা তাকে স্বাগত জানাচ্ছে বলে মনে হচ্ছে। তিনি যখন এই জাদুকরী বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, রাজকুমারী মেই একটি দুর্দান্ত ময়ূরের কাছে এসেছিলেন, যার পালকগুলি তিনি কখনো দেখেছিলেন তার চেয়েও বেশি চকচকে। তবুও তার সৌন্দর্য সত্ত্বেও ময়ূরের সবচেয়ে দুঃখজনক চোখ ছিল যা সে কখনো দেখেছিল। ময়ূরটি মানুষের কণ্ঠে কথা বলে, নিজেকে প্রিন্সলি হিসাবে পরিচয় করিয়ে দেন। তিনি প্রকাশ করেছিলেন যে তিনি একসময় একজন মানব রাজপুত্র ছিলেন, কিন্তু একজন ঈর্ষান্বিত এবং দুষ্ট জাদুকর তাকে ময়ূরে রূপান্তরিত করেছিল। অভিশাপটি কেবলমাত্র একজন বিশুদ্ধ হৃদয়ের দ্বারা ভাঙতে পারে, যিনি জাদুকরের ধাঁধাটি সমাধান করতে পারে। সাহায্য করার জন্য সংকল্পবদ্ধ প্রিন্সেস মেই এবং প্রিন্সলি জাদুকরকে খুঁজে পেতে এবং অভিশাপ ভাঙার জন্য যাত্রা শুরু করেছিলেন। তারা ঘন জঙ্গলের মধ্য দিয়ে ভ্রমণ করেছিল, ছকছকে নদী পার হয়েছিল এবং উঁচু উঁচু পর্বতমালা অতিক্রম করেছিল। পথের মধ্যে তারা অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, দুষ্টু বনভূমির আত্মা থেকে বিশ্বাসঘাতক পথ পর্যন্ত, কিন্তু তারা মেয়ের সাহসিকতা এবং লীর প্রজ্ঞার মাধ্যমে প্রতিটি বাধা অতিক্রম করেছিল। অবশেষে তারা জাদুকরের অন্ধকার এবং পূর্বাভাসিক দুর্গে পৌঁছে গেল। ঠান্ডা চোখ এবং নিষ্ঠুর হাসির সাথে জাদুকরটি একটি ভীতিজনক ব্যক্তিত্ব ছিল। রাজকুমারী মেই তার ধাঁধার উত্তর দিতে পারলে তিনি মন্ত্রটি তুলতে রাজি হন। একটি জিনিস কি যা সকলকে জয় করতে পারে? প্রিন্সেস মেই প্রশ্নটি ভেবেছিলেন তার যাত্রা এবং প্রিন্স লির সাথে তার যে বন্ধন তৈরি হয়েছিল তার প্রতিফলন। তারপর স্পষ্টতা এবং দৃঢ় প্রত্যয়ের সাথে তিনি উত্তর দিলেন, ভালোবাসা। ভালোবাসা এমন শক্তি যা সকলকে জয় করতে পারে। তার অন্তর্দৃষ্টিপূর্ণ উত্তর দ্বারা মুগ্ধ হয়ে জাদুকর অভিশাপ তুলে নিলেন, প্রিন্স লিকে আবার তার মানব রূপে রূপান্তরিত করলেন। আনন্দিত এবং কৃতজ্ঞ, প্রিন্স লি এবং প্রিন্সেস মেই তার রাজ্যে ফিরে আসেন। তাদের প্রত্যাবর্তন মহান উদযাপন এবং আনন্দের সাথে দেখা হয়েছিল। সময়ের সাথে সাথে প্রিন্স লি এবং প্রিন্সেস মেই বিবাহিত হয়েছিল এবং তারা তাদের রাজ্যগুলি সহানুভূতি এবং জ্ঞানের সাথে একসাথে শাসন করেছিল। তাদের ভালোবাসা তাদের লোকেদের জন্য সমৃদ্ধি এবং সুখ এনেছিল এবং তাদের সাহসিকতা, দয়া এবং ভালোবাসার শক্তির গল্প প্রজন্মের জন্য বলা হয়েছিল। পাখিদের গান গাইছে, সে মাটিতে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছে। এটি একটি ছোট সোনার পালক যা একটি জাদুকরী আলোতে জলজল করে বলে মনে হয়েছিল। কৌতূহলী তিনি এটি তুলে নিলেন এবং একটি মৃদু ফিসফিস কণ্ঠস্বর শুনতে পেলেন, এই পালকের জাদু আছে। এটি আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যা আপনি আগে কখনো জানেন। গাছগুলি লম্বা ছিল এবং তাদের পাতাগুলি একটি রহস্যময় আলোতে চকচক করছিল। বনটি অসাধারণ প্রাণীতে ভরা ছিল, কথা বলা খরগোশ, নাচতে থাকা শেয়াল এবং পাখি যারা মিষ্টি গান গায়। তিনি এই জাদুকরী বন অন্বেষণ করার সময় প্রিন্সেস মেই একটি দুর্দান্ত ময়ূর দেখতে পেলেন, যার পালকগুলি তিনি কখনো দেখেননি, তার চেয়েও চকচকে। তার সৌন্দর্য সত্ত্বেও ময়ূরের সবচেয়ে দুঃখজনক চোখ ছিল যা সে কখনো দেখেছিল। ময়ূরটি নিজেকে প্রিন্স লি হিসাবে পরিচয় করিয়ে দেয় এবং ব্যাখ্যা করে যে তিনি একসময় একজন মানব রাজপুত্র ছিলেন। একজন দুষ্ট জাদুকর তাকে একটি মন্ত্র দিয়েছিল, তাকে একটি ময়ূরে পরিণত করেছিল এবং কেবলমাত্র একজন বিশুদ্ধ হৃদয়ের অধিকারী যে জাদুকরের ধাঁধাটি সমাধান করতে পারে সেই মন্ত্রটি ভাঙতে পারে। প্রিন্স লির দুর্দশা দেখে প্রিন্সেস মেই তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। একসাথে তারা জাদুকরকে খুঁজে বের করতে এবং অভিশাপ ভাঙার জন্য যাত্রা শুরু করেছিল। তারা মন্ত্রমুগ্ধ বনের মধ্য দিয়ে ভ্রমণ করেছিল, ঝলমলে স্রোত অতিক্রম করেছিল এবং উঁচু পাহাড়ে উঠেছিল। পথের মধ্যে তারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, কিন্তু মেয়ের সাহসিকতা এবং লিয়ের বুদ্ধিমত্তা দিয়ে তারা সেগুলিকে অতিক্রম করেছিল। অবশেষে তারা জাদুকরের অন্ধকার এবং অশুভ দুর্গে পৌঁছে গেল। জাদুকরটি ছিল লম্বা, ভীতিকর ব্যক্তিত্ব যার ছিদ্র করা চোখ এবং একটি নিষ্ঠুর হাস। মেই তার ধাঁধার উত্তর দিতে পারলে তিনি বানানটি তুলতে রাজি হন। একটি জিনিস কি যা সকলকে জয় করতে পারে? প্রিন্সেস মেই তার যাত্রা এবং প্রিন্স লির সাথে যে বন্ধন তৈরি করেছিলেন তা প্রতিফলিত করে সাবধানে চিন্তা করেছিলেন। তারপর একটি আত্মবিশ্বাসী হাসি দিয়ে তিনি উত্তর দিলেন, ভালোবাসা। প্রেম সব জয় করতে পারে। জাদুকর তার উত্তর দ্বারা মুগ্ধ হয়ে মন্ত্রটি ভেঙে দেয় এবং প্রিন্স লি আবার একজন মানুষে রূপান্তরিত হয়। কৃতজ্ঞ এবং আনন্দিত, প্রিন্স লি এবং প্রিন্সেস মেই তার রাজ্যে ফিরে আসেন, যেখানে তাদের মহান উদযাপন এবং আনন্দের সাথে স্বাগত জানানো হয়েছিল। রাজকুমারী মেই যখন সুগন্ধি ফুল এবং পাখির কিচিরমিচির দিয়ে ভরা প্রাসাদের বাগানের মধ্য দিয়ে হাঁটছিলেন, তখন তিনি মাটিতে অদ্ভুত কিছু দেখতে পান। এটি একটি ছোট সোনার পালক যা একটি জাদুকরী আলোতে জলজল করে বলে মনে হয়েছিল। কৌতূহলী হয়ে তিনি এটি তুলে নিলেন এবং সঙ্গে সঙ্গে একটি মৃদু ফিসফিস করে কণ্ঠস্বর শুনতে পেলেন, এই পালকটি মন্ত্রমুগ্ধের শক্তি রাখে, এটি আপনাকে আপনার বুনো স্বপ্নের বাইরে অ্যাডভেঞ্চারে নিয়ে যেতে পারে। তার ভিতরে একটি উত্তেজনা বুদবুদ সঙ্গে রাজকুমারী মেই পালক আঁকড়ে ধরে একটি ইচ্ছা করলেন। এক মুহূর্তে সে নিজেকে একটি মন্ত্রমুগ্ধ বনে নিয়ে গেছে। গাছগুলি লম্বা এবং প্রাচীন ছিল, তাদের পাতাগুলি একটি রহস্যময় আলোতে জলজল করছিল।
তার চারপাশে অসাধারণ প্রাণী ছিল, কথা বলা খরগোশ, নাচতে থাকা শেয়াল এবং গান গাওয়া পাখিরা তাকে স্বাগত জানাচ্ছে বলে মনে হচ্ছে। সময়ের সাথে সাথে প্রিন্সলি এবং প্রিন্সেস মেই বিবাহিত হয়েছিল এবং তারা তাদের রাজ্যগুলি সহানুভূতি এবং জ্ঞানের সাথে একসাথে শাসন করেছিল। তাদের ভালোবাসা তাদের লোকেদের জন্য সমৃদ্ধি এবং সুখ এনেছিল এবং তাদের সাহসিকতা, দয়া এবং ভালোবাসার শক্তির গল্প ছিল। এবং তাই ময়ূর রাজকন্যা এবং তার রাজকুমার সুখী জীবনযাপন করেছিলেন, সর্বদা সেই জাদুকে লালন করেছিলেন যা তাদের একত্রিত করেছিল।